1996 সালের মাঝামাঝি সময়, সেটা কোন মাস ছিল মনে নেই। তখন আমি একটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কোরআনের মধ্যে এমন কিছু আমল থাকে যেখানে একটা আমল পেয়েছিলাম যে সূরা জিন 700 বার পাঠ করলে সমগ্র জিন জাতি তার বশীভূত হয়। তাই আমিও আমল শুরু করছিলাম। তাছাড়া দিনটা ছিল বৃহস্পতিবার, আর পরের দিন উস্তাদকে সবক শোনানোর ঝামেলাও ছিল না। ফলে সেদিন দুপুরের পর থেকেই আমল শুরু করেছিলাম। মোটামুটি রাত 9টা পর্যন্ত প্রায় 400 বারের মতো আমলটি করেছিলাম। বাড়ি ফেরার সময় আমার কোরআন শরীফটা বুকে নিয়ে আরেক হাতে তসবিহ নিয়ে সূরাটা পাঠ করতে করতে বাড়ির পথে চলে আসছিলাম। এমন সময় আমার চেয়েও প্রায় 3 গুণ লম্বা একটা লোকের মুখোমুখি হয়েছিলাম। লোকটা আমার তসবিহ ধরে হাতটা চেপে ধরে প্রশ্ন করছিল, তুই কি পড়ছিস? বলে রাখা ভালো, লোকটার গায়ে এমন একটা পোশাক ছিল যে ওই রকম পোশাক আমি কোনো দিন মানুষকে পরতে দেখি নাই। অন্ধকারের মধ্যেও লোকটার মুখ চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। মোটা মোটা ভ্রু, কয়লার আগুনের মতো দুটো চোখ যেন আমাকে সম্মোহিত করে ফেলছিল। আমি তার প্রশ্নের উত্তরে এমন গগন বিদারী চিৎকার দিয়েছিলাম যে যদি আমার চিৎকারের অনুভূতি তার উপর কাজ করত, তাহলে আমি নিশ্চিত কানের পর্দা ফেটে যেত। আমি চিৎকার করে বলার পর লোকটা আমার হাত ছেড়ে দিয়ে বলছিল, যা এখান থেকে চলে যা, আর কোনোদিন এইসব করবি না। ছাড়া পাওয়া মাত্র আমি এক দৌড়ে দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আর অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন শরীফটা বুক থেকে ছাড়ি নাই। পরের দিন আমার এমন জ্বর শুরু হয়েছিল যে 1 মাস পর্যন্ত এই জ্বরে পড়েছিলাম। আমার বয়স তখন 13 বছর। তার প্রায় 3 বছর পর একটা ছাত্র একা এসে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তার নাম ছিল মোক্তার। দেখতে আমাদের বয়সী ছিল। সে আসার পর থেকে তার আচরণে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষণীয় হতে লাগলো। সে তেমন কারো সাথে মিশত না, আর সব সময় একা থাকতো। আমাদের খাওয়ার সময় সে কোথায় যেন চলে যেত। জিজ্ঞেস করলে বলতো, আমি বাইরে খেয়েছি, এখানকার খাবার আমার ভালো লাগে না। এমন আরও কিছু আজব ব্যাপার ছিল তার চরিত্রে। যাই হোক, মূল ব্যাপারে আসি। আমাদের ওস্তাদের কঠোর নিষেধ ছিল রাত 11টার পর কারো টয়লেটে যাওয়ার দরকার হলে সে যেন একা না যায়। প্রয়োজনে অন্য কোনো ছাত্রকে যেন সে অবশ্যই নিয়ে যায়। একদিন রাত 12টার দিকে আমার এক বন্ধু আওলাদ হোসেনকে নিয়ে টয়লেটে গেলাম। গিয়ে তো দুজনের চক্ষু ছানা ভরা। দেখি মসজিদের বারান্দায় বসে মোক্তার কোরআন পড়তেছে। টয়লেটে আসার সময় নিজের চোখে দেখেছি যে ও হাসান ভাইয়ের সাথে ঘুমাচ্ছে। দুই জায়গায় একজনকে দেখে খুব অবাক হয়েছিলাম। পরে মোক্তারকে ডাক দিয়ে বললাম, তুমি এখানে আসলা কিভাবে? মজার ব্যাপার হলো, মোক্তার আমাদের প্রশ্নের উত্তর না দিয়ে সে হাত পায়ে ধরে কান্নাকাটি করছিল আর বলছিল, ভাই তোমরা হুজুরকে কিছু বলো না, উনি জানলে আমাকে মাদ্রাসা থেকে বের করে দিতে পারে। পরে আমি বললাম, ঠিক আছে, বলবো না, তুমি আর এমন করো না। পরবর্তীতে আমি কথা রাখলেও আওলাদ কথা রাখতে পারেনি। সে পুরো ঘটনার বৃত্তান্ত অনেকের কাছে প্রকাশ করে দিয়েছিল। এরপর ব্যাপারটা 2 কান থেকে 6 কান হতে বেশি সময় লাগে নাই। কিন্তু আমাদের সবাই যে ঘটনাটি জেনে গিয়েছিল এটা মোক্তার জানতো না। এর কিছুদিন পর আমাদের সকলের সিনিয়র ইমরান ভাই আমাদের উস্তাদের কাছে ব্যাপারটা জানান। আর তিনি আরও কয়েকবার নিজে পরীক্ষা করে দেখেছিলেন যে দরজা বন্ধ থাকা অবস্থায় মোক্তার গায়েব হয়ে যায়। পরে হুজুর মাগরিবের আজানের পর ইমরান ভাইকে দিয়ে সবাইকে জানিয়ে দেন যে আজ সবাই যেন জেগে থাকি, আজ মোক্তারকে ধরতে হবে হাতে নাতে। রাত 9টা 30 মিনিটে খেয়ে সবাই 10টা 30-এর মধ্যে শুয়ে ঘুমানোর ভান করছিল। ছোট 2-1 জন ছাড়া প্রায় সবাই জেগে জেগে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল মোক্তারের কাণ্ড সরাসরি প্রত্যক্ষ করার জন্য। ঠিক রাত 1টা 20 মিনিটে আমার চোখ লেগে আসছিল। এমন সময় মিড লাইটের আলো স্পষ্ট দেখলাম মোক্তারের বিছানা থেকে একটা আলো প্রকাশিত হচ্ছে। পরে আলোটা প্রায় মানবের আকৃতি ধারণ করে ধীরে ধীরে দরজার দিকে যেতে দেখছিলাম। মনে মনে ভাবছিলাম যে ভুল দেখছি না তো। আমার পাশের বিছানায় আওলাদকে কনুই দিয়ে খোঁচা দিলাম ও ইশারায় আমাকে চুপ থাকতে বলল। আশ্চর্য ব্যাপার হলো, মোক্তারের দেহটা আমরা তখনও শুয়ে থাকতে দেখছিলাম ওর বিছানায়। মানব আকৃতিযুক্ত আলোটা যখন দরজা ভেদ করে বেরিয়ে গেল, তখন ইমরান ভাই আর হাসান ভাই আমাদের সবাইকে অবাক করে দিয়ে তাদের বেডের তোষক দিয়ে ঘুমন্ত মোক্তারকে চেপে ধরল। এর মধ্যে আমাদের উস্তাদ লাইটের সুইচ দিয়ে দিল।
পুরো মাদ্রাসার মধ্যে হইচই শুরু হয়ে গেল। আর ওদের আগ্রহে সবাই অপেক্ষা করছিল ইমরান ভাই আর হাসান ভাইয়ের তোশকের নিচে কি আছে সেটা দেখার জন্য। তারা দুজনেই তোশক দিয়ে মুক্তারের বিছানা চেপে ধরেছিল। পরে হুজুর এসে বলল তোশক সরাতে। তোশক সরানোর পর সবাই দেখতে পেল বিছানা মুক্তার শূন্য। সবাই অবাক হয়ে বসে রইলাম আর ভাবতে লাগলাম এটা কি হলো। তারপর থেকে আর আমরা কোনোদিন মুক্তারকে দেখতে পাই নাই। মুক্তারের ঘটনার 1 বছর পরের কথা। শুক্রবার দিন সকাল 7টা পর্যন্ত ক্লাস হয়ে পরে ছুটি হয়ে যায়। আর সেই দিনটা শুক্রবার ছিল। ছুটি দিয়ে হুজুর একটু বাইরে গিয়েছিলেন। এর মধ্যে আমি আওলাদ সহ 6-7 জন বন্ধু গল্প করছিলাম। হঠাৎ আওলাদ চেঁচিয়ে উঠে বলল, এই আমার মাথায় কে মারলো? আমি মারের আওয়াজ শুনলেও কে মেরেছে দেখি নাই। ভেবেছিলাম আমাদের মধ্যে কেউ হয়তোবা দুষ্টেমি করছে, তাই ব্যাপারটা পাত্তা দেই নাই। 4-5 মিনিট পর যেতে না যেতেই দেখলাম আওলাদ শুধু চেঁচাচ্ছে আর বলছে, আমারে মাইলা ফালাইলো, বাঁচাও। আমরা অবাক হয়ে দেখছিলাম ওর নাকে মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন, কিন্তু আঘাতকারীকে আবিষ্কার করতে পারছিলাম না। আঘাতের আওয়াজ শুনছি, চিহ্ন দেখছি, অথচ আঘাতকারীকে দেখতে পারছি না। কিভাবে সাহায্য করব তা বুঝে উঠতে পারছিলাম না। এর মধ্যে দেখলাম মেঝের উপর দিয়ে ওকে কে যেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দরজার দিকে। বুঝতেই পারি নাই যে এর চেয়ে অবাক করা কিছু দেখা আমাদের কপালেও ছিল। দেখলাম আওলাদ যখন দরজার প্রায় কাছে পৌঁছে গেছে তখন সে ধীরে ধীরে শূন্যে ভেসে উঠছে। আওলাদ তখন চিৎকার করে বলল, আমারে লইয়া গেল গা, আমারে লইয়া গেল গা। তখন আমি সহ আমাদের আরও 3 বন্ধু দৌড়ে গিয়ে ওর 2 হাত টেনে ধরে থামাতে চেষ্টা করলাম। কি পরিমাণ অশরীর শক্তি ওকে টানছিল দেখতে না পারলেও তার শক্তি অনুভব করছিলাম। এর মধ্যে হুজুর এসে এই ঘটনাটা দেখে কাল বিলম্ব না করে 33 আয়াতের আমল শুরু করে দিলেন। আমলের সাথে সাথেই সেই শক্তির মাত্রা কমতে কমতে 1 হয়েছিল। আওলাদের সুস্থ হতে পুরো 1 সপ্তাহ অপেক্ষা করা লেগেছিল। সুস্থ হওয়ার পর আওলাদ আমাদের মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। এগুলো ছাড়াও আরও কিছু প্যারানর্মাল ঘটনার সাক্ষী আমি হয়েছি, যার ব্যাখ্যা আমি আজও পাই নাই। সময় পেলে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের মাঝে সেগুলো শেয়ার করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।